আমরা খুবই আনন্দিত, খুবই উৎসব মুখর পরিবেশে আমাদের চলচ্চিত্র বান্ধব চলচ্চিত্রের নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা আছে, মোট কথা সবাই যে আমাদের গায়ক যে গান করে মাঝে মধ্যেই নিয়ে আমরা এই মাত্র শিবা জয় প্যানেলের সমস্ত পূর্ণাঙ্গ প্যানেলের নমিনেশন পেপার জমা দিয়ে আসলাম। এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে আমাদের করতে পারেন। শিল্পীরা তো উৎসব করবে, আনন্দ দিবে, আপনারা একটু হলেও আনন্দ পাচ্ছেন। আমরা দুদিন আগে যখন নমিনেশন পেপার নিয়ে গেলাম তখন একটা উৎসব করেছিলাম, দেশবাসী সেটা দেখে খুব আনন্দিত হচ্ছে। শিল্পীদের কাজ মানুষের মনে আনন্দ দেওয়া, মানুষকে হ্যাপি করা। আর আমাদের যে প্যানেল সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, প্রয়োজন আমরা টোটাল প্যানেল জানিয়ে দেবো আজকে। আমরা যার হাত ধরে আজকে নমিনেশন পেপার জমা দিলাম সে বাংলা চলচ্চিত্রের নায়ক রাজের ছেলে বাপ্পা রাজ। নায়ক রাজ এটা এস্টাবলিশ প্রথম থেকে উনি এই শিল্পী সমিতির সভাপতি, তার ছেলের হাতে তার নেতৃত্বে আমরা আজকে নমিনেশন পেপার জমা দিয়েছি। আমরা খুবই সম্মানিত বোধ করছি। বলবো যদি আমাদের শিল্পীরা আমাদের ভোট দেয়, আমাদের পাশ করিয়ে দেয়, আমাদের কাজ করার সুযোগ দেয়, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলের লোকজন প্রত্যেকেই কর্মী, প্রত্যেকে কাজ করে, প্রত্যেকের মুভি রিলিজ হচ্ছে, প্রত্যেকে কর্মব্যস্ত জীবনযাপন করছে। অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো আমাদের বন্ধুদের জন্য, শিল্পীদের জন্য। আগে শিল্পীর মান যেটা সম্মান, সেটা সুরক্ষার চেষ্টা করব। একটা শিল্পীকে বিনা কারণেই কে অপমান করে যাবে, খাটো করবে, সেই নিরাপত্তা বিধানের আমরা প্রথম ইনিশিয়েটিভ নিব। তারপর আমার যে ক্যান্ডিডেট শিবা শানু, উনি বলেছেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, ওনার নেতৃত্বে আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত যাব। যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে শিল্পীদের না শুধু সারা দেশেই মানুষকে কিছু কিছু, এটার নাম কী বলে, কী দিচ্ছে জানো, আর্টিস্ট ফ্যাসিলিটির জন্য ফ্যামিলি কার্ড, আর্টিস্টদের একটা ফ্যামিলি, আমরা একটা পরিবার, আমরা সম্মান বোধ করবো, সম্মানিত হব, কারণ এটা আমাদের অধিকার। আমরা অবশ্যই কার্ড আশা করি যে আমরা শিল্পীদের মধ্যে পারিবারিক কার্ড আমরা বিতরণ করবো ইনশাল্লাহ। এটা আসলে এত মুশকিল, প্রডিউসাররা বাড়িতে কাজ করে ফেলে, তারপর আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব, যে করে একটা সমন্বয় থাকে, একটা ভারসাম্য মেনটেন করার একটা চেষ্টা করব। কারণ আর শিল্পীর শিল্পী যে যারা কাজ করছে তারা যে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আবার শিল্পী অভিনয় করে অনেক সময় টাকা পাচ্ছে না, প্রডিউসারের কাছে ঘুরতেছে, প্রডিউসার বা ডিরেক্টর অন্য কাউকে দিয়ে অডিও দিয়ে ডাবিং করে সিনেমা রিলিজ করে দিচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। আমরা মোট কথা শিল্পীরা কোনো অভাবী না, শিল্পীরা তাদের সম্মান চায়, সম্মান নিয়ে আমরা যুদ্ধ করে যাবো ইনশাল্লাহ। আমরা যারা আর্টিস্টিক কমিটি আছে, আমরা এখনও ক্ষমতায় আছি, আপনারা জেনে থাকবেন যে আমরা 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে যাচ্ছি, আরও 5 লক্ষ টাকা আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা প্ল্যান করেছি, কারণ হলো আমরা 10 পয়সা সমিতির টাকা খরচ করিনি, বরং সেই আর্নগুলো করে আমরা জমা দিয়ে যাচ্ছি। প্রতিদ্বন্দ্বী আমরা সবাইকে মনে করি, প্রতিদ্বন্দ্বীর থেকে আমাদের পার করে দেবে আমাদের ভোটাররা, তারাই মনে করবে যে আসলে আমরা কতটুকু যোগ্য। কোনো বিশৃঙ্খলা নাই, সাংবাদিকরা আমাদের বন্ধু, আমরা তাদের বন্ধু। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, সবসময় পাশে রাখবেন, পাশেই থাকবেন। এখানে প্রেসিডেন্ট শিবা শানু, একটা হাততালি দেন আপনারা। আর ভাইস প্রেসিডেন্ট রোজিনা আপু, একটা হাততালি। আর আরেকটা ভাইস প্রেসিডেন্ট আমি নিজে। আমাদের সেক্রেটারি জেনারেল জয় চৌধুরী, আমাদের জয়েন্ট সেক্রেটারি সুব্রত দা, হাততালি। আমাদের সবগুলো স্টার পাবেন। তারপর বলে দোকান এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করছি আমি। আমাদের দপ্তর এবং প্রচার সম্পাদক জানেন যে ইতিপূর্বে অনেকদিন ধরে তিনি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং গভর্নমেন্ট হোল্ডার, এবং যার বিকল্প কেউ নেই, জেকি আলমগীর ভাই। তারপরে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা হিসাবে নির্বাচন করছেন আমাদের চিত্রনায়িকা পলি আপু। তারপরে সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক হিসাবে নির্বাচন করছেন আমাদের চিত্রনায়ক কাকন ভাই, যিনি এর আগেও সংগঠনের সঙ্গে ছিলেন। তারপর যদি ইসিতে আসি, অর্থাৎ কার্যনির্বাহী সদস্য ও কোষাধ্যক্ষ হিসাবে আছেন, যিনি এর আগেও তিনিও দায়িত্ব পালন করেছেন, অভিজ্ঞ
আমাদের জাদু আজাদ ভাই, তিনি কোষাধ্যক্ষ হিসাবে আমাদের সঙ্গে প্যানেলে আছেন। তারপরে ইসিতে আছেন বাংলা এক চলচ্চিত্রের নাম্বার বলেন আমার বন্ধু। আচ্ছা, পরে হচ্ছে বলো অসুবিধা নেই। হ্যাঁ, এই তো আমাদের সম্মানিত। তারপরে হচ্ছে আমাদের আছে ইসিতে অর্থাৎ কার্যনির্বাহী সদস্য পদে বাংলা চলচ্চিত্রের অহংকার জনপ্রিয় অভিনেতা আলিরাজ ভাইয়া। তারপরে আছেন আরেকজন জনপ্রিয়, এই সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা, ব্যস্ততম নায়িকা যাকে বলবো, চিত্রনায়িকা ববি ম্যাডাম। তারপরে আছেন আমাদের চিত্রনায়ক কায়াসার জুবাই এখানে আছেন, চিত্রনায়ক শিপন আছেন, তারপরে চিত্রনায়িকা জলি আছেন, শিরিন শিলা আছেন, তারপরে আমাদের আরেকজন অনেক সিনিয়র একজন প্রযোজক এবং অভিনেতা ফিরোজ শাহী ভাই আছেন, এবং এই পাশে আছেন আমাদের পূর্বের অভিজ্ঞ একজন মানুষ যিনি কমিটিতে ছিলেন, জেসমিন আপা। এই এবার আরেকটা সারপ্রাইজ দিতে চাই, সেটি হচ্ছে আমি সর্বশেষ কাবিলা ভাই, কাবিলা ভাই। এই হচ্ছে আমাদের 11 জনের কার্যনির্বাহী পরিষদ, কার্যনির্বাহী সদস্য, আর 10 জন আমরা ঘোষণা করলাম প্রেসিডেন্ট থেকে শুরু করে শিবাসানু জয় চৌধুরীর প্যানেলে আমরা কারা কারা আছি। ধন্যবাদ সবাইকে। এনি কোশ্চেন